ম্যাক্সিমাম মানুষই জানে না কীভাবে পুডিংটা ক্রিমি আর সিল্কি হয়। আজকের রেসিপিটা ফলো করলে আপনার পুডিংয়ের টেস্ট হবে আরও অনেক বেশি দ্বিগুণ। পুডিং থেকে ডিমের গন্ধকে রিমুভ করার জন্য যে ভ্যানিলা এসেন্স ইউজ করেন সেটাও করতে হবে না। এই পুডিংটা আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। এখানে আমি 1 লিটার মিল্ক দুধ নিয়েছি। এটাকে আমি জাল করতে করতে অর্ধেক করে ফেলবো না, এটাকে আমি জাল করে খুব সামান্য একটু কমিয়ে নেব, যেমন 3-4টার বেশি বলক দিব না। এখন দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন। তারপর মাঝারি আছে এটাকে 3 থেকে 4টা বলক তুলে নিব। কিছুক্ষণ পরপর এটাকে একটু নেড়ে নিব। দেখেন এটার ঘনত্বটা একটু বেড়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব 1/2 কাপের মতো। আমাদের জাল করা দুধটার থেকে একটু নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এরপর একটা বলক তুলে নিলেই হবে। এখন আমি এখানে চিনিও অ্যাড করে দিব। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি তরল দুধটা ঘন হয়ে যায়, আর যত বেশি ঘন হবে পুডিংটা খেতে তত বেশি ক্রিমি হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে 4/9 ইঞ্চির একটা লোভ প্যান নিয়েছি। এখানে চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা ঠান্ডা হতে দিব। এটা রুম টেম্পারেচারে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। 1 কেজির দুধের জন্য 4টা ডিম লাগে। আপনারা যদি এটাকে 1/2 কেজি দেন সেক্ষেত্রে 2টা ডিম দিবেন। ডিমটাকে খুব ভালো করে ফেটে ফোমি করে নিতে হবে, কারণ ডিমটা যত বেশি ভালো করে ফেটে নেবে এটার গন্ধটা তত বেশি রিমুভ হয়ে যাবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ফোমি হতে হবে। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। ডিমের মিশ্রণটা ঢালার আগে আপনারা আরেকবার চেক করে নিতে পারেন যে চিনিটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে দুধটা কিন্তু কুসুম গরম ছিল, একদম গরম দুধের মধ্যে ডিম ঢালবেন না। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সম্পূর্ণ মিশ্রণটা ক্যারামেলওয়ালা বোলটার মধ্যে ঢেলে দিব। পুডিং কীভাবে স্টিম করতে হয় এটা মোটামুটি সবাই আমরা জানি। একটা বোলের মধ্যে পানি দিয়ে এর উপর একটা স্ট্যান্ড রেখে তারপরে পুডিংয়ের বোল রেখে তারপর যে কোনো কিছু দিয়ে উপর দিয়ে ঢেকে দিতে হয়। আমি এখানে একটা ফয়েল র্যাপ দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, আর আমি এটা চুলাতেই করব। চাইলে ওভেনেও করা যায়। ওভেনেও একটা ট্রের মধ্যে পানি দিয়ে তারপর স্টিম করতে হবে। আমার এটা হতে অ্যারাউন্ড 40 মিনিটের মতো লেগেছিল। এরপর এটাকে আমি চিলারে রেখে দিব সারা রাতের জন্য। 3-4 ঘন্টা আপনারা রাখলেও পারবেন। তারপর এটাকে মোল্ড আউট করে নিব। আমার ঠিক মতো সাইডে একটু কাটা হয়নি, যার কারণে এখান থেকে একটু ফেটে গিয়েছে, কিন্তু এটা খেতে খুবই মজা, খুবই অসাধারণ। আমার পুডিং কিন্তু আপনাদের মতোই একদম সেম ইনগ্রেডিয়েন্টস সেমভাবেই বানানো, কিন্তু এটার একটা রুলস হচ্ছে দুধটা অনেক বেশি ঘন করে নিতে হবে। 1 কেজির জন্য 4টা ডিম, আধা কেজির জন্য 2টা ডিম, আর ডিমটাকে ফোমি করে নিতে হবে। সেকেন্ড হচ্ছে এটাকে ফয়েল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।